এখান থেকে এই দেখো এক হাতের থেকে এতটা বড়। তো এই ঝিঙেটা দিয়ে আজ সুন্দর একটা রেসিপি করে দেখাবো তোমাদের। চলো তাহলে রান্নাঘরে যাই। ঝিঙেটা আমি এখন এইভাবে দেখো খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ঝিঙের খোসাগুলো, এইগুলো কিন্তু বাটা খাওয়া যায়, জানো তো? তোমরা কি খেয়েছো কখনো? খেলে আমাকে জানাবে কেমন। তো গোটা ঝিঙেটা ধুয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু ফোঁটা তেল দিয়েছি। এখন কেমন গরম বলো তো? কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা এভাবে কেটেছি, আর একটু আদা এইভাবে ঝিরিঝিরি করে কেটে এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো। এরপর যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করব, কেননা কাঁচা ঝিঙের যে একটু গন্ধ থাকে সেটা চলে যাবে। অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেবো। ঝিঙে থেকে যে জল বেরোবে অল্প জল দিতে হবে, পরিমাণে একদম অল্প। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখবো যে কি অবস্থায় আছে। এই যে বেটে রেখেছিলাম মটরের ডাল, মটরের ডালটা বেটে বেশ করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে মানে ফেটিয়ে নিয়েছি আর কি, হাত দিয়ে একটু লবণ দিয়ে, হলুদ দিইনি। কি সুন্দর ক্রিমের মতো, দেখো মনে হচ্ছে একদম ক্রিমের মতো রং। হলুদ বা এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব কিন্তু কিচ্ছু দেইনি আমি, একদম মানে প্লেন রান্না করছি। এই গরমের জন্য, শরীরের জন্য অবশ্যই দরকার। তারপর এই যে বাবলিংগুলো দেখছো, এই যে যেখানে যেখানে ফুটে উঠছে ঠিক সেইখানে বড়াগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকা দিয়ে। ঢাকনা খুলে দেখবো কি অবস্থায় আছে। এই যে এইভাবে উল্টে দিতে হবে, এইভাবে। অনেকে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে দেয়, আমি কিন্তু লাল ঢাল করলাম না বন্ধুরা। সবশেষে একটু দিলাম কি মশলা বলো তো? এটা সবজি মশলা। সবজি মশলাটা বেশ খুব সুন্দর একটা নিরামিষ নিরামিষ ঘ্রাণ আসে। অনেকে আবার এর মধ্যে সর্ষে বাটাও দিতে পারে। তো আমি তো গরম এখন, সেই জন্য আমি শরীরের দিকে লক্ষ্য রেখে এই রান্নাটা আমি করছি। রুটি দিয়েও যেমন ভালো লাগবে, আবার ডাল দিয়েও বেশ ভাত দিয়ে ভালো লাগবে। তাহলে কেমন লাগলো বলো?